সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর দেখতে পাই। এই ধরুন না, আমার এই ক্রাফটিং এর ব্যাপারটা। প্রচুর মানুষ আছে ক্রাফটিং করেন, সেগুলো ভাইরালও হয়। এবারে ওই ভাইরাল টপিক অথবা কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কোনো কাজ যদি ভালো লেগে থাকে, সেটাই ইন্সপায়ার হয়ে কিন্তু আমরা মোটামুটি কম বেশি সবাই সেটাকে রিক্রিয়েট করার চেষ্টা করি। এটা আমার কাছে দোষের মনে হয় না, কারণ কারোর কোনো একটা জিনিস ভালো লাগলে সেটা নিজের মতন করে সে বানিয়ে নিতেই পারে। তবে সমস্যা যেটা, সেটা হলো কিছু কিছু ক্রিয়েটররা একবারের জন্য উল্লেখ করেন না যে এই কাজগুলো তারা কারোর দেখে করেছেন বা ইন্সপায়ার্ড হয়ে করেছেন। হতেই পারে আপনি যে পেজ বা চ্যানেলে দেখেছেন সেটার নাম আপনার মনে নেই, তবে আইডিয়াটার যে আপনার নয় সেটা নিশ্চয়ই মনে আছে। তারপর কেউ কেউ তো এমন নাটক শুরু করে যে পুরোটাই যেন তার মাথা থেকেই বেরিয়েছে। আমি কাউকে ছোট করতে চাইছি না, তবে আপনি বড় একজন ক্রিয়েটারের থেকে পুরো হুবহু স্টেপ বাই স্টেপ জিনিসটা ফলো করে বানালে, ইভেন নেল পলিশের কালারটাও সেম, অথচ গল্প দিচ্ছেন নিজের মাথা থেকে বেরিয়েছে, এটা কিন্তু হতে পারে না। যদি আপনার নিজের মস্তিষ্ক প্রস্তুতই হয় জিনিসটা, তবে কিন্তু অরিজিনাল ক্রিয়েটারের থেকে আপনার জিনিসটা অবশ্যই আলাদা হবে দেখতে। বাই দ্য ওয়ে, আমি বোধহয় একমাত্র ক্রিয়েটার ছিলাম যে পিস্তা শেল দিয়ে এখনো টিউলিপ বানায়নি। তো বানিয়ে তো ফেললাম, তবে এটাকে রাখবো কিসে সেটাই বুঝতে পারছিলাম না। এইটা আমার এক মহা প্রবলেম। ফুল বানালে ফুলদানি পাই না, ফুলদানি বানালে ফুল পাই না। তারপর শেষে এই কন্টেনারে কোনোভাবে অ্যাডজাস্ট করলাম। বাই দ্য ওয়ে, কোনটাতে বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। ভেবেছিলাম এই সুন্দর একটা ফুলের সাথে সুন্দর কিছু ভয়েস ওভার করবো, কিন্তু জাস্ট ঘন্টাখানেক আগে একটা ভিডিও দেখে আমার মাথা ভীষণ গরম হয়ে গেছিল, কারণ অরিজিনাল আইডিয়ার পরিশ্রমটা আমি জানি। তার উপরে অরিজিনাল ক্রিয়েটার হলেন আমার অন্যতম প্রিয় একজন ক্রিয়েটার।